সম্প্রতি K2-18b নামের এক দূর গ্রহে ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডাইসালফাইড নামের দুটি রাসায়নিক গ্যাসের অস্তিত্ব খুঁজে পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আলোর বিশ্লেষণে গ্রহটির বায়ুমণ্ডলে জীবনের এই সম্ভাব্য চিহ্ন মিলেছে। পৃথিবীতে এগুলো তৈরি হয় শুধুমাত্র সামুদ্রিক শৈবাল বা ব্যাকটেরিয়ার মাধ্যমে। পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্বের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে এই আবিষ্কার। গবেষকরা বলছেন, এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ বহির্জাগতিক কোনো গ্রহে জীবনের উপস্থিতির। যদিও তারা এটিকে নিশ্চিত ঘোষণা দিতে নারাজ, কিন্তু একে বায়োসিগনেচার অর্থাৎ জীবনের সম্ভাব্য রাসায়নিক ছাপ হিসেবে দেখছেন। K2-18b পৃথিবীর চেয়ে 2.6 গুণ বড় এবং প্রায় 8.6 গুণ ভারী। এটি একটি লাল বামন তারার চারপাশে প্রতিনিয়ত ঘুরছে। ওই তারা থেকে গ্রহটির সুবিধাজনক দূরত্বই একে বাসযোগ্য করে রেখেছে। বিজ্ঞানীদের মতে গ্রহটিতে তরল পানির উপস্থিতিও সম্ভব। এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের উপস্থিতি আগেই শনাক্ত হয়েছিল। এবার মিলল জীবনের সম্ভাব্য আরও দুই চিহ্ন। গবেষক নিক্কু মধুসূদন বলছেন, এই গ্যাস দুইটি পৃথিবীতে যে মাত্রায় পাওয়া যায় K2-18bর বায়ুমণ্ডলে তা 1000 গুণ বেশি মাত্রায় ধরা পড়েছে, যা জীবনের অস্তিত্ব ছাড়া ব্যাখ্যা করা কঠিন। তবে এই আবিষ্কার নিয়ে রয়েছে তীব্র বৈজ্ঞানিক বিতর্ক। অনেক গবেষক বলছেন, জৈবিক নয় বরং ভূতাত্ত্বিক বিক্রিয়ায়ও এসব গ্যাস তৈরি হতে পারে। আবার কেউ কেউ বলছেন গ্রহটির নিচে থাকতে পারে গলিত পাথরের সমুদ্র, যেটি প্রাণের সম্ভাবনাকে নাকচ করে দেয়। তাই গ্রহটিতে প্রাণের অস্তিত্ব আছেই এখনই এমন দাবি করার উপযুক্ত সময় নয়। প্রয়োজন আরও গভীর পর্যবেক্ষণ ও গবেষণা। গবেষকদের দাবি, আর 1 থেকে 2 বছরের মধ্যে হয়তো নিশ্চিতভাবে বলা যাবে গ্রহটিতে সত্যিই প্রাণ আছে কিনা। আর যদি তা থাকে, তবে তা হবে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।